হ্যালো গাইস, তোমাদের প্রত্যেককেই 6 মান্থস স্পেশাল কারেন্ট অ্যাফেয়ার্সে স্বাগত জানাই। তো এই 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স মানে হচ্ছে জানুয়ারি থেকে শুরু করে জুন মাস পর্যন্ত 2024 সালের, ঠিক আছে। তো এই 6 মাসে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো হয়ে গিয়েছে, যে ঘটনাগুলো হয়ে গিয়েছে, সেগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব টপিক ওয়াইজ। তো আজকের এই টপিকে স্পেশালি আমি বিভিন্ন রাজ্যের দ্বারা যে স্কিম বা যোজনা আর ক্যাম্পেইনগুলো যে লঞ্চ করা হয়েছে সেগুলো নিয়ে তোমাদের সঙ্গে আজকে আমি আলোচনা করব। আর আজকের এই ভিডিওটি তোমাদের প্রত্যেকের জন্যই খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপকামিং সমস্ত ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো তোমরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা তোমরা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটি আমরা শুরু করি। দেখো, প্রথম প্রশ্নে কি রয়েছে? মুখ্যমন্ত্রী বিশ্বকর্মা পেনশন যোজনা লঞ্চ করলো কোন রাজ্য? অপশনে রয়েছে মণিপুর, রাজস্থান, তেলেঙ্গানা আর পশ্চিমবঙ্গ। তোমরা আজকের এই প্রত্যেকটি প্রশ্ন নিজেরাই করার চেষ্টা করবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে যে তোমাদের কতগুলো সঠিক হলো। তো দেখো, প্রথম প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রাজস্থান। তো এই মুখ্যমন্ত্রী বিশ্বকর্মা পেনশন যোজনা এর মাধ্যমে 60 বা তার বেশি বয়সী যে ব্যক্তিরা রয়েছেন তাদের মাসিক 2000 টাকা পেনশন দেওয়া হবে, ঠিক আছে, এই মুখ্যমন্ত্রী বিশ্বকর্মা পেনশন যোজনার আওতায়। নেক্সট দেখো, যুবনিধি স্কিম লঞ্চ করলো কোন রাজ্য? অপশনে রয়েছে তামিলনাড়ু, কেরালা, রাজস্থান আর হচ্ছে কর্ণাটক। সঠিক উত্তর হয়ে যাবে কি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কর্ণাটক। তো এই যে যুবনিধি স্কিম এর মাধ্যমে সে রাজ্যের যে গ্র্যাজুয়েট আর হচ্ছে ডিপ্লোমা হোল্ডার যে বেকার যুবক সম্প্রদায় রয়েছে তাদের সহায়তা করার জন্যই এই যুবনিধি স্কিম কর্ণাটক রাজ্য লঞ্চ করেছে, ঠিক আছে। নেক্সট দেখো, মুখ্যমন্ত্রী বয়সী যোজনা লঞ্চ করলো কোন রাজ্য? অপশনে রয়েছে ওড়িশা, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু আর হচ্ছে মহারাষ্ট্র। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মহারাষ্ট্র। তো এই মুখ্যমন্ত্রী বয়সী যোজনা, এই যোজনার আওতায়, ঠিক আছে, সেই রাজ্যের যে প্রবীণ নাগরিকরা রয়েছেন, তো সেই প্রবীণ নাগরিকদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের জন্য সহায়তা প্রদান করাই হচ্ছে এই যোজনাটির লক্ষ্য, ঠিক আছে। নেক্সট দেখো, কৃষক উন্নতি যোজনা লঞ্চ করলো কোন রাজ্য? অপশনে রয়েছে পশ্চিমবঙ্গ, মেঘালয়, ছত্তিশগড় আর হচ্ছে মধ্যপ্রদেশ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ছত্তিশগড়। দেখো, নিচে তোমাদের ইম্পর্টেন্ট এই পয়েন্টটি দেওয়া রয়েছে এই যোজনার সম্বন্ধিত। দেখো কি বলেছে, সম্প্রতি ছত্তিশগড় সরকার কৃষকদের, প্রধানত ধান চাষীদের সহায়তা প্রদানের জন্যই কৃষক উন্নতি যোজনা চালু করেছে, ঠিক আছে। স্পেশালি কাদের জন্য বললাম? ধান চাষীদের জন্য, এটা মাথায় রাখবে। নেক্সট দেখো, সূর্যাঘর মুফত বিজলি যোজনা 2024 লঞ্চ করলেন কে? অপশনে রয়েছে অমিত শাহ, নবীন পটনায়ক, দ্রৌপদী মুর্মু আর হচ্ছে নরেন্দ্র মোদী। তো সঠিক উত্তর হয়ে যাবে কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, নরেন্দ্র মোদী। তো এই যে যোজনাটি, কি নাম? যোজনাটির নাম হচ্ছে সূর্যাঘর মুফত বিজলি যোজনা 2024। এই যে যোজনাটা রয়েছে এর মাধ্যমে কি হবে? মধ্যবিত্ত আর দরিদ্র পরিবারগুলির জন্য দেশের 1 কোটি বাড়িতে সোলার প্যানেল বসানোর প্রচার শুরু করা হয়েছে, ঠিক আছে। যে বসানোর কিন্তু জন্য এই প্রচারটা শুরু করা হয়েছে এই যোজনার আওতায়। নেক্সট দেখো, ধামি অ্যাগেনস্ট ড্রাগস ক্যাম্পেইন লঞ্চ করলো কোন রাজ্য? অপশন রয়েছে কি? বিহার, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ আর হচ্ছে হরিয়ানা। সঠিক উত্তর হয়ে যাবে কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, উত্তরাখণ্ড। নেক্সট দেখো, পিরুল্লাও প্যাসে পাও ক্যাম্পেইন লঞ্চ করলো কোন রাজ্য? তো এই ক্যাম্পেইনটি দেখো, এখানে অপশনে রয়েছে কি কি রাজ্য হতে পারে এখানে? হরিয়ানা, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ আর হচ্ছে জম্মু কাশ্মীর। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, উত্তরাখণ্ড। এবার এই যে ক্যাম্পেইনটি রয়েছে, ক্যাম্পেইনটির নাম কি বললাম? পিরুল্লাও প্যাসে পাও। এই ক্যাম্পেইনটি লঞ্চ করার উদ্দেশ্য হচ্ছে সেই রাজ্যের যে বনের দাবানল
সেই দাবানলের নিয়ন্ত্রণের জন্য। উত্তরাখণ্ড রাজ্যের যে বনের দাবানল, সেই দাবানলগুলো নিয়ন্ত্রণের জন্য এই পিরুল লাও প্যাসে পাও ক্যাম্পেইনটি লঞ্চ করা হয়েছে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবে এটা। নেক্সট দেখো, মুখ্যমন্ত্রী নিযুত মাইনা স্কিম লঞ্চ করলো কোন রাজ্য? অপশনে কি রয়েছে দেখো, উত্তরপ্রদেশ, আসাম, বিহার, পশ্চিমবঙ্গ। সঠিক উত্তর হয়ে যাবে কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আসাম। এবার এই মুখ্যমন্ত্রী নিযুত মাইনা, এটির উদ্দেশ্য কি? এটার মেনলি হচ্ছে কি, মেয়েদের শিক্ষাকে প্রমোট করার জন্যই এই মুখ্যমন্ত্রী নিযুত মাইনা স্কিমটা লঞ্চ করা হয়েছে। কোন রাজ্য করেছে? আসাম। নেক্সট দেখো, মহাতারি বন্ধন যোজনা লঞ্চ করেছে কোন রাজ্য? অপশন রয়েছে কি, ছত্তিশগড়, মেঘালয়, ত্রিপুরা, রাজস্থান। সঠিক উত্তর হয়ে যাবে কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ছত্তিশগড়। তো এই যে যোজনাটা রয়েছে, এই যোজনার মাধ্যমে বিবাহিত মহিলাদের, কাদের? বিবাহিত মহিলাদের 1000 টাকা আর্থিক সহায়তা করা হবে। বিবাহিত মহিলাদের কত? 1000 টাকা আর্থিক সহায়তা করা হবে এই যোজনার মাধ্যমে। পরের প্রশ্ন দেখো, এম যুবা স্কিম লঞ্চ করলো কোন রাজ্য সরকার? অপশনে কি রয়েছে? তেলেঙ্গানা, ওড়িশা, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ। তো এম যুবা স্কিম এটা লঞ্চ করেছে হচ্ছে উত্তরপ্রদেশ। তো এই স্কিমের আওতায় প্রতি বছর, এই স্কিমের আওতায় প্রতি বছর 1 লাখ তরুণ উদ্যোক্তাকে, কত বললাম সংখ্যাটা? 1 লাখ তরুণ উদ্যোক্তাকে 5 লাখ টাকা পর্যন্ত সুদ মুক্ত ঋণ প্রদান করা হবে। ঠিক আছে, প্রতি বছর 1 লাখ তরুণ উদ্যোক্তাদের 5 লাখ টাকা পর্যন্ত সুদ মুক্ত ঋণ প্রদান করা হবে এই এম যুবা স্কিম এর মাধ্যমে। ঠিক আছে, কোন রাজ্য করলো লঞ্চ এটা? উত্তরপ্রদেশ। নেক্সট দেখো, বন মিত্র স্কিম লঞ্চ করলো কোন রাজ্য? অপশনে কি রয়েছে দেখো, মধ্যপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান, আর হচ্ছে দিল্লি। সঠিক উত্তর হয়ে যাবে কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হরিয়ানা। তো এই স্কিমের উদ্দেশ্য হচ্ছে কি, বনভূমি বৃদ্ধি করা। উদ্দেশ্য কি? বনভূমি বৃদ্ধি করা। নেক্সট দেখো, কোন রাজ্য সরকার কালাই গানার স্পোর্টস কিট স্কিম লঞ্চ করলো? অপশনে রয়েছে তামিলনাড়ু, ওড়িশা, কেরালা, আর হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি? এ, তামিলনাড়ু। এখানে একটু বানানটা ভুল রয়েছে, তামিলনাড়ু হবে এটা, তামিলনাড়ু। তো এই যে স্কিম, এই স্কিমের আওতায় কি তামিলনাড়ুতে 12,000, কত? 12,000 গ্রাম পঞ্চায়েতে খেলার সামগ্রী দেওয়া হবে। ঠিক আছে, এই কালাই গানার স্পোর্টস কিট, এই যে স্কিমটা, এই স্কিমের আওতায় তামিলনাড়ুর 12,000 গ্রাম পঞ্চায়েতে খেলার সামগ্রী দেওয়া হবে। ঠিক আছে, নেক্সট দেখো 13 নম্বরে কি রয়েছে, মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা লঞ্চ করলো কোন সরকার? অপশনে রয়েছে কি, রাজস্থান, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, আর হচ্ছে দিল্লি। সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, দিল্লি। নেক্সট দেখো, আশা কিরণ স্কিম লঞ্চ করলো কোন রাজ্য? অপশনে রয়েছে কর্ণাটক, গুজরাট, পশ্চিমবঙ্গ, আর হচ্ছে মহারাষ্ট্র। তো এখানে আশা কিরণ স্কিম এটা লঞ্চ করেছে হচ্ছে কর্ণাটক রাজ্য। আর এই স্কিমের মাধ্যমে বিনামূল্যে কি করা হবে? দুয়ারে দুয়ারে গিয়ে চোখের পরীক্ষা, কি করা হবে? চোখের পরীক্ষা করা হবে। এই যে আশা কিরণ স্কিম যেটা লঞ্চ করেছে কর্ণাটক রাজ্য, এই স্কিমের আওতায় দুয়ারে দুয়ারে গিয়ে চোখের পরীক্ষা করা হবে। ঠিক আছে, নেক্সট দেখো, আর্টিফিশিয়াল রিপ প্রজেক্ট এর উদ্বোধন করা হলো কোথায়? অপশনে রয়েছে ওড়িশায়, গোয়াতে, কেরালায়, আর হচ্ছে অন্ধ্রপ্রদেশে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কেরালায় এই আর্টিফিশিয়াল রিপ প্রজেক্ট এর উদ্বোধন করা হয়েছে। আর এর মেন উদ্দেশ্য বা এটা মেনলি হচ্ছে কেরালার যে মৎস্যজীবীরা রয়েছেন, সেই মৎস্যজীবীদের সহায়তা করার জন্যই এই আর্টিফিশিয়াল রিপ প্রজেক্টের উদ্বোধন করা হয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো, যজ্ঞশ্রী প্রকল্প লঞ্চ করলো কোন রাজ্য? তা আশা করি প্রত্যেকে তোমরা জানো। অপশন আবার বলে দিচ্ছি আমি, পশ্চিমবঙ্গ, গুজরাট, ঝাড়খণ্ড, আর হচ্ছে সিকিম। প্রত্যেকে জানো এটা লঞ্চ করেছে হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। আর এই যে যজ্ঞশ্রী প্রকল্প, এই প্রকল্পের মাধ্যমে
তপশিলি জাতি এবং উপজাতির স্টুডেন্টদের কি করা হবে, বিনামূল্যে প্রশিক্ষণ পাবে। এই স্কিমের বা এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি এবং উপজাতি যে স্টুডেন্টরা রয়েছেন তারা বিনামূল্যে প্রশিক্ষণ পাবে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। নেক্সট দেখো, রানী দুর্গাবতী শ্রী অন্ন প্রোৎসাহন যোজনা লঞ্চ করলো কোন রাজ্য? অপশনে রয়েছে বিহার, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ আর হচ্ছে রাজস্থান। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হচ্ছে এখানে সঠিক উত্তর, মধ্যপ্রদেশ। এই যোজনার মাধ্যমে মিলেট চাষকে প্রমোট করা হবে। কিসের চাষকে? মিলেটের চাষকে কি করা হবে, প্রমোট করা হবে। কোন, তোমাদের কিন্তু ঘুরিয়ে আসতে পারে এটা আবার, যে মিলেট চাষকে প্রমোট করতে কোন স্কিম লঞ্চ করা হয়েছে মধ্যপ্রদেশে? তাহলে কি হবে, রানী দুর্গাবতী শ্রী অন্ন প্রোৎসাহন যোজনা এর মাধ্যমে। ঠিক আছে, নেক্সট দেখো, কোন রাজ্য সরকার রামলালা দর্শন স্কিম লঞ্চ করলো? অপশন রয়েছে কি তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, গুজরাট আর হচ্ছে ছত্তিশগড়। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ছত্তিশগড় এটা লঞ্চ করেছে। আর এই স্কিমের আওতায় প্রতি বছর 20,000 সেই রাজ্যের 20,000 জন তীর্থযাত্রীকে অযোধ্যা নিয়ে যাওয়া হবে। ঠিক আছে, কি করা হবে, রামলালা দর্শন স্কিম এর মাধ্যমে প্রতি বছর ছত্তিশগড় রাজ্যের 20,000 জন তীর্থযাত্রীকে অযোধ্যায় নিয়ে যাওয়া হবে। ঠিক আছে, নেক্সট দেখো 19 নম্বরে কি রয়েছে, ইন্দিরাম্মা হাউজিং স্কিম লঞ্চ করলো কোন রাজ্য? অপশনে রয়েছে তেলেঙ্গানা, হরিয়ানা, পাঞ্জাব আর হচ্ছে অরুণাচল প্রদেশ। সঠিক উত্তর হয়ে যাবে কি, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, তেলেঙ্গানা। তেলেঙ্গানা রাজ্য হচ্ছে ইন্দিরাম্মা হাউজিং স্কিম এটা লঞ্চ করেছে। আর এই যে স্কিমটা রয়েছে, এই স্কিমের আওতায় 5 লাখ টাকা ও জমি বাড়ি বানানোর জন্য দেওয়া হবে। এই যে স্কিমটা রয়েছে ইন্দিরাম্মা হাউজিং স্কিম, যেটা লঞ্চ করেছে কোন রাজ্য? তেলেঙ্গানা। তো এই স্কিমের মাধ্যমে 5 লাখ টাকা তার সঙ্গে সঙ্গে জমি দেওয়া হবে বাড়ি বানানোর জন্য। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। 20 নম্বর দেখো প্রশ্নতে কি রয়েছে, গৃহজ্যোতি স্কিম লঞ্চ করেছে কোন রাজ্য? অপশনে রয়েছে কি তেলেঙ্গানা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ আর হচ্ছে কেরালা। তো সঠিক উত্তর হয়ে যাবে কি গৃহজ্যোতি স্কিম এটা লঞ্চ করেছে হচ্ছে তেলেঙ্গানা রাজ্য। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো এই যে স্কিম এর মাধ্যমে কি করা হবে, বিনামূল্যে 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ প্রদান করা হয়। ঠিক আছে, এই গৃহজ্যোতি স্কিম লঞ্চ করেছে তেলেঙ্গানা রাজ্য, এর মাধ্যমে 200 ইউনিট পর্যন্ত যে বিল সেটা হচ্ছে কি বিনামূল্যে দেওয়া হয়, বিনামূল্যে 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ দেওয়া হয়। ঠিক আছে, নেক্সট দেখো, ইন্দিরা গান্ধী প্যারি বেহেনা সুখ সম্মান নিধি যোজনা ঘোষণা করলো কোন রাজ্য? অপশনে রয়েছে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড আর হচ্ছে দিল্লি। তো এই যে ইন্দিরা গান্ধী প্যারি বেহেনা সুখ সম্মান নিধি যোজনা এটা লঞ্চ করেছে হচ্ছে হিমাচল প্রদেশ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এই যে যোজনাটা রয়েছে, এই যোজনার মাধ্যমে 18 থেকে 60 বছর বয়সী প্রত্যেক মহিলাকে মাসিক 1500 টাকা দেওয়া হবে। ঠিক আছে, এই যে স্কিমটা রয়েছে, এই স্কিমের আওতায় 18 থেকে 60 বছর বয়সী, 18 থেকে শুরু হবে 60 পর্যন্ত, 18 থেকে 60 বছর বয়সী প্রত্যেক কিন্তু মহিলাকেই এই ইন্দিরা গান্ধী প্যারি বেহেনা সুখ সম্মান নিধি যোজনার মাধ্যমে 1500 টাকা কি করা হবে, দেওয়া হবে। 22 নম্বর দেখো কি রয়েছে, বিধবা পুনর্বিবাহ প্রোৎসাহন যোজনা লঞ্চ করলো কোন রাজ্য? অপশনে রয়েছে সিকিম, অরুণাচল প্রদেশ, উত্তরপ্রদেশ আর হচ্ছে ঝাড়খণ্ড। তো সঠিক উত্তর হয়ে যাবে কি, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড হচ্ছে সঠিক উত্তর এখানে। তো এবার এই যে যোজনাটা রয়েছে, এর মাধ্যমে মহিলারা যারা তাদের স্বামীর মৃত্যুর পরে কি পুনরায় বিয়ে করতে চায়, যে মহিলারা, ঠিক আছে, যারা ইচ্ছুক বিয়ে করার জন্য পরবর্তীতে, তাদের 2 লাখ টাকা সরকারের কাছ থেকে পাবে। কি করবে তারা, 2 লাখ টাকা। যে যাদের মনে করো যে মহিলাদের স্বামী মারা গিয়েছে, তারা আবার পুনরায় বিয়ে করতে যারা ইচ্ছুক, সেই মহিলাদের পুনরায় বিয়ে করার জন্য এখানে 2 লাখ টাকা সরকার থেকে দেওয়া হবে। ঠিক আছে, এই বিধবা পুনর্বিবাহ প্রোৎসাহন যোজনার মাধ্যমে। নেক্সট দেখো আমাদের 23 নম্বর প্রশ্নে কি রয়েছে, ইউনিভার্সাল লাইফ ইন্স্যুরেন্স স্কিম লঞ্চ করলো কোন রাজ্য সরকার? অপশনে রয়েছে ত্রিপুরা, মিজোরাম,
নাগাল্যান্ড আর হচ্ছে মণিপুর। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নাগাল্যান্ড। নাগাল্যান্ড লঞ্চ করেছে ইউনিভার্সাল লাইফ ইন্স্যুরেন্স স্কিম। নেক্সট দেখো, কোন রাজ্য সরকার মাই স্কুল মাই প্রাইড ক্যাম্পেইন লঞ্চ করলো? অপশন রয়েছে কি অরুণাচল প্রদেশ, সিকিম, হিমাচল প্রদেশ আর হচ্ছে পশ্চিমবঙ্গ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হিমাচল প্রদেশ। আজকে দেখো লাস্ট প্রশ্ন আমাদের কি রয়েছে, ওয়ান টাইম স্কিম লঞ্চ করলো কোন রাজ্য? অপশন রয়েছে কি অরুণাচল প্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর আর হচ্ছে তেলেঙ্গানা। সঠিক উত্তর হয়ে যাবে যে এই ওয়ান টাইম স্কিম এটা লঞ্চ করেছে তেলেঙ্গানা রাজ্য। তো অপশন ডি এখানে সঠিক উত্তর। তো তোমাদের সঙ্গে আজকের এই 6 মাসের যে স্পেশাল কারেন্ট অ্যাফেয়ার্স, এখানে তোমাদের সঙ্গে আমি আলোচনা করলাম বিভিন্ন রাজ্যের দ্বারা যে স্কিম বা যোজনা আর যে ক্যাম্পেইনগুলো লঞ্চ করা হয়েছে সেগুলো নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। তো আজকে মোট এখানে 25টা আমি তোমাদের ক্যাম্পেইন, তারপরে হচ্ছে যোজনা আর স্কিম নিয়ে আলোচনা করলাম। তো এরপরে আমি আরও কিছু টপিক রয়েছে সেগুলো আমি আস্তে আস্তে সব নিয়ে আসবো। তো আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। তো এই ভিডিওটি তোমরা প্রত্যেকেই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।